শীতে বেড়াতে চলে গিয়েছিলাম নানা শ্বশুরের বাড়ি, ওইখানে ৩-৪ দিন থেকেছি। আগেরই প্ল্যান ছিল এবার যদি আমরা যাই তাহলে আমরা ঘুরতে সানার ঘাট যাব। আমরা ৪ জন গিয়েছিলাম, বাকি পিচ্ছি পোলাপান গুলোরে নেইনি। জায়গাটা অনেক বেশি সুন্দর, শীত ছিল তার জন্য পানিও কম ছিল। আমরা সানার ঘাট যাওয়ার পরে দেখলাম উনি খির সানা কি যেন বানাচ্ছে, আমি ভুলে গেছি নাম। ওইখানে যারা সানা বানায় তারা ভেবেছিল আমরা হয়তো ওইখানে বিয়ের দাওয়াত খাইতে গেছি। এই পারে দেখার মতো আর কোনো কিছু ছিল না, তাই ভাবলাম চল আমরা ওই পারে যাই, দেখে আসি গ্রামটা। আমাদের নদী পার হইতে একজনের 10 টাকা করে নাকি 20 টাকা করে লেগেছে, আমার এখন মনে পড়ছে না। এই গ্রামের নাম হচ্ছে চর চামারদর। গ্রামটা অনেক সুন্দর, যাওয়ার পরে দেখি ধনেপাতা লাগাই রাখছে। ধন্যবাদ। মানুষ তো এখন এগুলা জানো, ওই যে পাকোড়া কইরাও খায়। গ্রামটা অনেক ছোট কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। যদি পরস রে, এমন গ্রামের পরিবেশ কার কাছে না ভালো লাগে। আর এখানে আমার ননদের ফটোশুট চলছে। ক্যাম সবসময় আমি সেলফি সামনে উঠা, ক্যাম থাকুন না, না ফেলে উঠাবে, না ফেলে উঠা। আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। কামলা দেওয়ার পরে পাগুলো এই তো এখন বাসায় চলে যাচ্ছি। কি হাল সবটির। আমরা নৌকার জন্য ওয়েট করছিলাম, তারপর দেখি একটা নানা ভাই লাল শাক ধুইতেছে তার নিজের ক্ষেতের। আমরা দাঁড়িয়ে দেখছিলাম, পরে নানা ভাই আমাদের জিজ্ঞেস করতেছে তোমরা কি নিপা? আমরা বললাম যে না, আমরা তো এখানে ঘুরতে আসছি। তারপর আমাদের জিজ্ঞেস করতেছে যে কেমন দেখলাম আমাদের গ্রাম। আমরা বললাম যে আমাদের কাছে খুব ভালো লেগেছে, আপনারা অনেক ভালো। ভালো বলার কারণ হচ্ছে আমরা যতগুলা মানুষ দেখেছি তারা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তোমরা কোথায় এসেছো বা কার বাসায়। আমরা বললাম যেখানে ঘুরতে আসছি। ওরা অনেক সুন্দর করে বলছে যে তাহলে আমাদের বাসায় থাকো, বেড়াই যাও। কিছু মানুষ আছে যারা অচেনা মানুষ দেখলে কেমন ভাবে যেন তাকায় থাকে। যাওয়ার সময় আমরা রিক্সা দিয়ে গিয়েছি, আসার সময় হেঁটে এসেছি। এসে দেখি ছোট মামি আমাদের জন্য সন্ধ্যার নাস্তা রেডি করে রেখে। আসার পর তো নিশাতা আমাদের উপর অনেক রাগ, ওরে কেন নিয়ে যায়। রাগ ভাঙার পরে সে নিজের হাতে আমাদের জন্য নুডলস রান্না করে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে রুটি আছে না, এই রুটি আছে না, কি করতো দুধে বেশি করে আজ দিয়ে ক্রিম বানাইতো। ওই খানটা তোমার খাওয়া মেন ক্রিম বানাইতো।